আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কুষ্টিয়ায় মুফতি আমির হামজার উপরে হামলার ঘটনায় দেখলাম পাল্টাপাল্টিভাবে গণ অধিকার পরিষদের কিছু লোকজন ঢাকায়ও বিক্ষোভ মিছিল করেছে। সেখানে দেখলাম যে গুটি কয়েক কিছু ছাগলের ৩ নম্বর বাচ্চাদেরকে নিয়ে বামপন্থীরা যে স্লোগান দিয়েছে এতদিন জামাত শিবিরের বিরুদ্ধে, সেই স্লোগান দিচ্ছে। প্রিয় দর্শক, স্লোগান কি, সেই স্লোগানটা চলেন আমরা একটু শুনে আসি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একদম বাম নাস্তিক মোরতাদ যারা ছিলেন এতদিন ধরে জামাতের বিরুদ্ধে হাসিনার সময় এবং ইন্টিরিমের সময় স্লোগান দিত, ঠিক সেই স্লোগানগুলো আমরা গণ অধিকার পরিষদের এইসব নাস্তিক মোরতাদদের মুখে আমরা শুনতে পাচ্ছি। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের নামটা তারা কিভাবে উচ্চারণ করতেছে দেখছেন। তিনি কি শুধু জামাতের আমির, বিরোধী দলীয় একজন নেতা, এখন তার নাম কিভাবে উচ্চারণ করতেছে, কতটা অসম্মান দিয়ে। এই কুলাঙ্গারদেরকে যেখানে পাবেন সেখানেই গণধোলাই দেওয়ার জন্য আমি জনগণকে আহ্বান জানাবো। এদেরকে কঠিনভাবে গণধোলাই দেবেন। কত বড় হারামি, চিন্তা করেন। জামাতের আমিরের নামটাও সঠিকভাবে তারা নিচ্ছে না, তুকারি করতেছে। জামাত শিবির নাকি পাকিস্তানি, আমিও জানি, তুমিও জানি জামাত ইসলাম পাকিস্তানি। আর আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে কীভাবে তার নাম ধরে কিভাবে বদনাম করতেছে দেখেন। রক কাটার নাকি পাহাড়দার, চিন্তা করছেন। ওরা ওই গণ অধিকার পরিষদের নেতা, তারা নিজেরা মারামারি করে এক গ্রুপ অন্য গ্রুপের একটা ভাইকে আহত করেছে, নিজেদেরকে মারামারি করেছে, অথবা জামাতের কর্মীভাবে নিজেদের কর্মীর পায়ের রক কাটিয়ে দিয়েছে। এখন সেই দায়টা জামাত শিবিরের উপর চাপাচ্ছে। তোদের মতন ছাগলের ৩ নম্বর বাচ্চা কয়েকটা মানববন্ধন করেছে, বিক্ষোভ মিছিল করেছে, সেখানে জামাত শিবিরের লোকজন যায় হামলা করবে, এটা দেশের জনগণ বিশ্বাস করে? জামাত শিবিরকে একটু ঠেকা পড়ছে? হ্যাঁ, তোদের মতন ছাগলের ৩ নম্বর বাচ্চা যাদেরকে গোনার টাইম নাই, তোদের ভিপি নুরকে জামাত শিবির জন্ম দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি বানিয়েছে, 18 সালে কোটা সংস্কার আন্দোলন তোর বাপরা করছে। তোর কয়জন লোক ছিল? জামাত শিবির ট্যাকেল দিয়ে এই আন্দোলন সফল করেছিল, মনে নাই? সেই আন্দোলন নেতৃত্ব দিয়েছে শিবির, তোদেরকে টাইম লাইটে উপরে রাখছে, তোদের জন্ম দিয়েছে, তোদেরকে তৈরি করছে এই জামাত শিবির। এখন জামাতের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দিস। হ্যাঁ, জামাতের অবদান ভুলে গেছো, তাই না? হাসিনার সময় কিন্তু জামাতের পক্ষে কথা বলেছে, যতবার মিডিয়ার সামনে এসেছে, যতবার ভাইরাল হয়েছে, ততবার জামাতের পক্ষে কথা বলেছে। জামাতের পক্ষে কথা বলেই কিন্তু ভাইরাল হয়েছে। তারা মানুষের সিম্পেথি অর্জন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সব অবদান ভুলে গেছেন? হ্যাঁ, এখন বিএনপির ঘাড়ে চেপে মন্ত্রী হয়ে, প্রতিমন্ত্রী হয়ে জামাতকে হুমকি দেন। পাখা গজাইছে, পাখা একদম কিন্তু ভরে দেব। কত বড় সাহস, চিন্তা করেন। ও সে হাসিনার স্টাইলে আবার মানুষের রাজনীতি করতে চায়, বামপন্থীদের স্টাইলে স্লোগান দিচ্ছে। এখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য, তার নামটা কীভাবে উচ্চারণ করতেছে, তুকারি করতেছে। এই কুলাঙ্গারদেরকে যেখানে পাবেন সেখানে সাইজ করতে হবে, কোনো কথা নাই। কত বড় সাহস, তোদের কলিজা কত বড়। তোদের মতন এরকমের লোক আমরা তৈরি করি প্রতি বছর। ছাগলের ৩ নম্বর বাচ্চার মতন ব্যবহার করতেছে কয়েকটা এখানে। আর মিডিয়াও দেখলাম যে এদেরকে ফোকাস করতেছে। ধিক্কার জানাই, কঠিন প্রতিবাদ করলাম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন।